পজিটিভের টার্মিনাল, এখানে আছে নেগেটিভের টার্মিনাল। জিনিস যদি এইভাবে থাকে, এর পাশে পজিটিভ উঠবে, এর পাশে নেগেটিভ উঠবে, আবার সেল থেকে আবার সিরিজ কানেকশনে তৈরি হয়ে যাবে। তখন আমাদের বাড়ির একটা 12 ভোল্ট ব্যাটারি সম্পূর্ণ রূপে তৈরি হয়। এখন এর মধ্যে কথা আছে, প্রত্যেকে কিন্তু একটা ইন্টারসেল কানেকশন থাকে। যদি এদের মধ্যে কোনো কারণে ইলেকট্রিক ওয়্যার প্রত্যেকটা লেভেল ঠিক হয়ে যায়, এই জায়গার পানি ওই পাশে হয়ে গেছে গা, অথবা ওই জায়গার পানি ওই ছেড়ে মানে পুরো একটা ফ্লাড বন্যা হয়ে গেছে গা, তখন তার মানে আমাদের মতো 12 ভোল্ট নাই, কয়েকজন আছে মাত্র 2 ভোল্টেজের ব্যাটারি হয়েছে। পানি এক হওয়ার কারণে এটা আমার 2 ভোল্টের ব্যাটারি হয়েছে, এটা আমার 12 ভোল্ট। তার কারণ যদি আমি পার্টিশন না দিতাম, ধরেন 100 পার্টিশন নাই আমার এখানে, 100 পার্টিশন নাই খোপের মধ্যে, আমি শিল্ড টাইম করে দিচ্ছি, তাও আর ওই জন্য আমরা পার্টিশন দিলাম আর আমরা ডিভাইডেড করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা সিরিজ হয়ে 12 ভোল্ট তৈরি হয়, কিন্তু 2 ভোল্ট একটা সেল। কোনো সময় এই জায়গার পানি এই সেলে বেশি পরিমাণে আসা যাবে না। তাহলে পুরো সেল পাশাপাশি যদি একটা পার্টিশন কোনো কারণে লিকেজ হয়ে যায়, তাহলে তো আপনার 12 ভোল্টের জায়গায় 10 ভোল্ট দেবে, 10 ভোল্ট দেখে পানির কারণে সেল এক হয়ে গেছে, সেল এক হয়ে গেছে, 2 ভোল্টেজ মাইনাস। সেই জন্য কম পরিমাণে থাকে, তাহলে ঠিক আছে, বেশি পরিমাণে করা যাবে ঠিক না। এই বাক্সটা এখানে কিন্তু ইন্টারসেলের জয়েন্ট দেওয়া আছে। যখন ইন্টারসেলের একটা কানেকশন তৈরি করবে, তখন একদম সিল কালার থাকে, বিশেষ প্লাস্টিকের সিল কালার। আমরা ওটাকে করে কি এই জায়গায় খুবটা কাইটে দেখি, তখন আমাদের পানি কিন্তু লেভেল থাকে, অন্তরের পানি কিন্তু প্রবেশ হয়ে যায়, কারণ ব্যাটারিটা এরকম আপ ডাউন হয় গাড়ি চলার সময়। এখন কোনো কারণে এটা পানি কিন্তু চলে আসছে না, তোমার ব্যাটারির 12 ভোল্টের ব্যাটারি না, 12 ভোল্টের ব্যাটারি তোমার 2 ভোল্টের ব্যাটারি, 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট। সমস্যা নেই, না না, যাকে খেয়ে এই পানি এই জায়গার পানি এইবার আসছে সমস্যা, কিন্তু পানি একাকার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাইলে সমস্যা। মানে পুরো পানি একসাথে করা যাবে না, তাহলে আর 12 ভোল্টেজ থাকবে, 2 ভোল্টেজ ব্যাটারি জোরে দেয়। রাস্তাটা নাই আমার এখান থেকে এই পর্যন্ত যাইতে সর্বোচ্চ লাগে 0 থেকে 1280 পর্যন্ত দূরে যেতে পারে। তার মানে আমার এই রাস্তাটা এই পর্যন্ত থাকতেছে 1200, আবার এখান থেকে এই রাস্তাটা 1100। গ্রাভিটি যত কম, ডিস্টেন্স তত কম, ব্যাকআপ তত কম। ক্লিয়ার? বুঝছেন তার জিনিসটা? তার মানে আমাদের ডিস্টেন্সে গ্রাভিটি থাকে যত 1100 থেকে 1150, কিন্তু আমাদের এখানে ফুটপ্রিন্ট 1100। তার মানে আমি এই 5 ঘন্টা দৌড় দিতে পারবো না। 5 ঘন্টা তখন পারবো আমার 1280 ফিল থাকবে, তখন আমি পাবো। বুঝছেন তো? নিশ্চয় গ্রাভিটির দৌড়। এখন এই দৌড়টা হয় আমি কি পরিমাণ লোড নিয়ে আমি দৌড়াতে সক্ষম, রয়েছে ওটা কি ধরেন আমি এখানে 1280 গ্রাভিটি আমি 50 কেজি লোড দিছি আর এই পর্যন্ত দৌড়াতে পারছি, কিন্তু আমার এখানে 50 কেজিতে 50 এমপিআর লোডে 1200 দৌড়াতে আর কমও করতে পারে। আমার এখানে আমাকে এখানে যে 50 কেজি দেন, এই 1100 গ্রাম দিতে কিন্তু বেশি তার পারবো না। তখন আমি করবো কি, ওর মধ্যে কি পরিমাণ অ্যাসিড আছে আমি নিজেও জানি না। এমন হইতে পারে লোকটা 400 গ্রাভিটি করে আছে, অথবা এমন হইতে পারে ফুল গ্রাভিটি